আপনি কেন অন্যের মতো হতে পারছেন না? কারণ আপনি অন্যের চেয়ে আলাদা পথের যাত্রী। যেখানে সবাই দৌড়াচ্ছে, আপনি থেমে আছেন কেন? আজকাল আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে পাড়ি দিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া খুলেই দেখি সবাই কিছু না কিছু করে ফেলছে। কেউ ভাইরাল, কেউ লাখপতি, কেউ আবার রাতারাতি সেলিব্রিটি। আর তখন নিজের দিকে তাকিয়ে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি। আমি কেন পারছি না? আমিও তো চেষ্টা করি, তাও কিছু হচ্ছে না। এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু। আপনার যন্ত্রণার, আপনার লড়াইয়ের, আপনি কেন কিছু করতে পারছেন না, এই উত্তরটা নিয়েই আজ কথা বলবো। প্রথমে একটু ভাবুন তো ভাই, যাদের আপনি আজ সফল দেখে আফসোস করছেন, তাদের শুরুটা কেমন ছিল? অনেকে হয়তো এমন পরিবারে জন্মেছে যেখানে টাকার অভাব নেই, শিক্ষার সুযোগ ছিল, পাশে গাইড করার মতো কেউ ছিল না। আর আপনি হয়তো ছোটবেলা থেকেই টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। স্কুল ফি দিতে কষ্ট হয়েছে, কোচিংয়ের টাকা ছিল না, একটা মোবাইল কেনারও সামর্থ্য ছিল না। আপনি কি জানেন না, এই অভাব থেকেই জন্ম হয় আসল যোদ্ধার। যাদের কিছু না থেকেও স্বপ্ন দেখতে জানে, তারাই একদিন ইতিহাস গড়ে। তাই আপনার অবস্থাকে দুর্বলতা ভেবে হাল ছাড়বেন না। এটাই আপনার শক্তির জায়গা। তুলনা নয়, নিজেকে জানুন। প্রতিদিন আমরা নিজেদের তুলনা করি অন্যের সাথে। সে কত দ্রুত সফল হলো, কিভাবে ভাইরাল হলো, কত টাকা আয় করলো, আর আমরা তখন নিজেদের ব্যর্থ ভাবি। কিন্তু আপনি কি জানেন, তুলনা করলেই আপনি নিজের পথ থেকে সরে যান। আপনার সময় আলাদা, আপনার গন্তব্যও আলাদা। তাই এখন হাল ছেড়ো না। কারণ তুমি এখন না পারো মানে এই না যে তুমি কোনোদিন পারবে না। আপনি অন্যদের মতো নন, আপনি ইউনিক। সবাই যদি একরকম হতো, তাহলে পৃথিবীটা একঘেয়ে হয়ে যেত। আপনি যদি কারো মতো না হতে পারেন, তাহলে চিন্তা করবেন না। আপনি নিজের মতো হতে শিখুন। কারণ যারা অন্যরকম হয়, তারাই একদিন পথ দেখায়। ভাবুন তো, স্টিভ জবস, রবীন্দ্রনাথ, আব্দুল কালাম, এরা কেউই সাধারণ ছিল না। তাদের জীবন ছিল হাজারো বাধা, ব্যর্থতা, কিন্তু তারা থামেনি, হাল ছাড়েননি। কারণ তারা জানতেন, আমি অন্যের মতো নই, আমি নিজের মতো। আপনিও সেরকম একজন। আপনি অন্যের মতো হতে পারছেন না, কারণ আপনি নতুন কিছু তৈরি করার সুযোগই পাচ্ছেন না। ধৈর্যই সফলতার চাবিকাঠি। একটা কথা মনে রাখুন ভাই, জীবনে ধৈর্য না থাকলে আপনি নিজেকে নিজেই শেষ করে ফেলবেন। আপনি এখন যা করছেন, হয়তো তার ফল পাচ্ছেন না, কিন্তু আপনি যদি চালিয়ে যান, যদি প্রতিদিন একটু চেষ্টা করেন, একটু ভালো করার চেষ্টা করেন, তাহলে কয়েক বছর পর দেখবেন আপনি অবশ্যই সফল হয়েছেন। ধৈর্য মানে এই নয় যে কিছু না করে বসে থাকা। ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া, হাল না ছাড়া। আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন, যদি নিজের ভিতরের আগুন জ্বালিয়ে রাখতে পারেন, তাহলে একদিন সেই আগুনেই অন্ধকারে আলো হয়ে উঠবে। আজকাল মানুষ শুধু বাহিরের দিকটাই দেখে, কে কি পরে, কার কত টাকা আছে, কিন্তু আপনি যদি সত্যিকারের শান্তি চান, তাহলে নিজের ভিতরের সফলতাকে খুঁজুন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।